ধ্যান করা মানে চিত্তকে সমাহিত করে একটা অচঞ্চল শান্তির অবস্থার মধ্যে ডুব দেওয়া। সকল চিন্তার বিষয় থেকে মনকে বিযুক্ত করে নিয়ে কিছুক্ষণের জন্য একটা নিশ্চিন্ততার মধ্যে থেকে তাকে অর্থাৎ মনকে নিমগ্ন রাখা। শ্রী অরবিন্দ বলছেন যে ধ্যান হলো এক ধরনের নিদিধ্যাসন। শ্রী অরবিন্দের মতে গঙ্গায় ডুব দিয়ে এলে দেহে যেমন কিছুক্ষণের জন্য বিশুদ্ধ বোধ হতে থাকে, মনের বেলাতে ধ্যানেও অনেকটা তেমনই কাজ হয়। ধ্যানের দ্বারা মনে স্থিরতা ও বিশুদ্ধতা আসে। সেই স্থিরতার জন্যই ধ্যান। ঋষি অরবিন্দ বলছেন ধ্যান করা হলো যোগের এক প্রয়োজনীয় অঙ্গ। তবে যত অধিক ধ্যানে বসা যাবে ততই যে অধিক উন্নতি হবে, আর ধ্যানে না বসলে কিছুই হবে না এমন কথাও নয়। আর ধ্যানে বসার প্রক্রিয়াটির দ্বারাই যে সমুচিত ফল মিলবে তাও নয়। এর যা ফল হতে পারে তা মিলবে কেবল আন্তরিক ভাবের গভীরতায়। অর্থাৎ শ্রী অরবিন্দের কথায় ধ্যানের সঙ্গে সঙ্গে ভাবের গভীরতাও বিশেষ প্রয়োজন। শ্রী অরবিন্দ বলে দিয়েছেন যে কিভাবে ধ্যান করতে হবে। ঋষি অরবিন্দের মতে ধ্যানের জন্য কোনো একটা সুবিধাজনক সময়ে নির্জন স্থানে গিয়ে কিংবা নির্জন এক ঘরের মধ্যে যথারীতি আসন করে বসতে হয়। সেই আসন সম্বন্ধে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। পদ্মাসন বা সুখাসন বা যে প্রকারের সুবিধা হবে সেই প্রকারেই বসা যেতে পারে। কেউ কেউ বিগ্রহের সামনে ধ্যান করতে বসেন, কেউ কেউ বসেন আপন ইষ্ট দেবতার বা আরাধ্যের কোনো প্রতীক বা ছবির সামনে। শ্রী অরবিন্দ বলছেন যে ধ্যানের সময় চোখ দুটোকে খুলেও রাখা যায় কিংবা বন্ধ করেও রাখা যায়, যে যাতে সুবিধা বোধ করে। তবে বসবার সময়টিতে ঘাড় এবং পিঠের শিরদাঁড়া না নুইয়ে খাড়া করে রাখাই উচিত। যদিও পরে সে বিষয়ে অর্থাৎ ধ্যানে ডুবে গেলে সে বিষয়ে তেমন কিছু হুঁশ থাকে না। ধ্যানের সময় প্রথমে স্থির এবং শান্ত হয়ে বসে অভিনিবেশ সহকারে মনকে কোনো এক নির্দিষ্ট বিষয়ে নিবিষ্ট ও একাগ্র করতে হয়। কোন বিষয়টি নিয়ে ধ্যানের শুরু হবে তার কোনো বাধাবাধি নিয়ম নেই। হয়তো কোনো মূর্তি বা মন্ত্র বা নাম বা শব্দবীজ মাত্র, যেমন মা কিংবা ওং, তাই মনে করতে করতেই মনকে ধ্যানে নিবিষ্ট করা যায়। শ্রী অরবিন্দর মতে যেদিকে মনে একাগ্রতা আসে হৃদয়ের কবাট ঠিক সেই দিকে সম্পূর্ণ উন্মোচন করে দিতে হবে। আর পরিপূর্ণ ভক্তি, শ্রদ্ধা, নির্ভরতা ও আশপ্রিয়া নিয়ে বলতে হবে, এই আমার হৃদয় মন্দির খুলে দিলাম, সকল চিন্তা ও সকল ক্রিয়া থেকে একে রিক্ত করে দিলাম। এই নিস্তব্ধ মন্দির মধ্যে এখন তুমি, হে প্রভু, এসে প্রবেশ করো। এর মধ্যে এসে তুমি তোমার ইচ্ছা মতো কাজ শুরু করে দাও। আমার এই নিবেদিত সত্তাটিকে নিয়ে তোমার যা খুশি তাই করো। শ্রী অরবিন্দ বলছেন যে প্রথম ঝোঁকে এই ভাব নিয়ে ধ্যান আরম্ভ করলেও সারাক্ষণ কিন্তু মনকে চিন্তারিক্ত ও ওইভাবে একাগ্র রাখা সহজ নয়। কিছুক্ষণ পরে নানা রকম অদ্ভুত চিন্তা ও কত কিছুর পূর্ব স্মৃতি বা কত রকম আবোল তাবোল ঘটনার ছায়াচিত্র এসে ঢুকে পড়বে তোমার মনের মধ্যে। তুমি তাদের না চাইলেও তারা এসে প্রবেশ করবে। সেগুলো সবই আসে প্রাণের তরফ থেকে, স্থূল ও দেহ চেতনার তরফ থেকে। মন ধ্যানে নিবিষ্ট থাকতে চাইলেও ওই অংশগুলো তখন তা চাইছে না। তারা চাইছে তাদের ইচ্ছা মতো
অন্যান্য ধরনের কাজ করতে। কাজেই তারা যত কিছু বাজে জিনিস ও চিন্তার ধারা মনের মধ্যে এনে হাজির করে, তার মধ্যে কত কুচিন্তাও এসে পড়ে, আর মনটি তাই নিয়ে অস্থির হয়ে ওঠে। কিন্তু সেখানে কিছুমাত্র বিচলিত না হয়ে মনের পক্ষে সেগুলোকে পুনঃ পুনঃ প্রত্যাখ্যান করতে থাকা উচিত। এই বলে প্রত্যাখ্যান করতে হবে যে এগুলো আমার ভিতরের জিনিস নয়, বাইরে থেকে এসেছে, এগুলিকে আমি চাই না। মন তখন নিজে ওগুলোর থেকে তফাৎ হয়ে পুনঃ পুনঃ ইষ্টকে বা মাকে বা ওঁকে স্মরণ করতে থাকে। যে চিন্তা আসছে তার সঙ্গে কোনো সংগ্রাম না করে এইভাবে কিছুক্ষণ প্রত্যাখ্যানের চেষ্টা করলেই সেগুলো তখন আপনি মিলিয়ে গিয়ে মন আবার শান্ত হবে। অবাঞ্ছিত চিন্তা কিংবা মনোভাব এলে তার সঙ্গে ধস্তাধস্তি করে নিজে ক্লিষ্ট হয়ে পড়া ছাড়া আর কিছুই লাভ হয় না। শ্রী অরবিন্দের মতে পুনঃ পুনঃ প্রত্যাখ্যান করা এবং নিজেকে তফাৎ করে নেওয়া এই হলো একমাত্র সদুপায়। আবার কুচিন্তার বদলে সুচিন্তা বা সুধারণা কিংবা কোনো রকমের অপূর্ব অনুভব এসে পড়তে পারে, তাকে তখন সাদরে গ্রহণ করতে হবে। সে হয়তো আসছে কোনো উপরের স্তর থেকে। আপন অন্তরে দ্রষ্টা পুরুষের উপর তখন ভার দিতে হবে বাছাই করে নেবার, কোনটিকে প্রত্যাখ্যান করা হবে আর কোনটিকে গ্রহণ করতে হবে। এও ধ্যানেরই অন্তর্গত একরকম ক্রিয়া। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তাহলে অবশ্যই আপনি পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে লিখে জানান এরকম আরও কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকলে। আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এইরকমই আরও আধ্যাত্মিক আলোচনার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আগামী ভিডিওয়ে আমরা এইরকমই আরও কোনো আধ্যাত্মিক আলোচনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।